সকাল সকাল আকাশের অবস্থাটা দেখো, মেঘলা আকাশ, মেঘলা মানে পুরো কালো, আর হচ্ছে বৃষ্টি পড়ছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:45। আর এদিকে দেখো, রাইকে আজকে সকালে টিফিনে দেব হচ্ছে লুচি আর সুজি। রেগুলার না টিফিনে কি দেবো এই একটা বড় চিন্তা। তো সুজিটা একবারে একটু বেশি করেই করেছি, মানে সবারই একেবারে হয়ে যাবে। আর এদিকে দেখো লুচি ভেজে নিয়েছি। তো অতগুলো লুচি তো আর ওকে দিইনি, দুটো লুচি নিয়েছে আর দুটো ছিল। আর লুচিগুলো না তাড়াহুড়াতে একটুখানি লাল লাল ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো, রাইকে স্কুলে বরমশাই দিয়ে দিয়ে চলেও এসেছে। আর আজকে না স্কুল যেতে রায়ের একটু লেটই হয়ে গেছে। তো স্কুল যাওয়ার টাইমে খুব বৃষ্টি পড়ছিল। আর এদিকে এই যে বিছানার মধ্যে বিস্কুটের গুঁড়ো ফেলেছে, তাই বরমশাইকে বলছি পরিষ্কার করতে। এখানে এগুলো হচ্ছে আজকের ছাড়া জামা কাপড়, আরও বেরোবে। বাথরুমে সব স্নান করেছে, ওখানেও জমানো রয়েছে। এই যে টেরোগুলো তো আজকে ধুতেই হবে। আর হচ্ছে ওই শুকোচ্ছে কিছু। আর এখন যাচ্ছি ছাদে। আর এদিকে বরমশাই স্নানে গেছে। বরমশাই লুচিগুলো ভাজা হয়নি, লুচি আর সুজি টিফিনেই তাই খাওয়া হবে। এই দেখো সব মেলা দেখতে পাচ্ছ, এগুলো এখন একটুখানি ছাদে দেবো। এই দেখো এগুলো হচ্ছে পরশু দিনের জামা কাপড়। এই দেখো এগুলো শুকনোই, আর একটু রোদ দিতে হবে, মানে হালকা একটু ভিজা ভিজা আছে। আর মেশিনে দেওয়া হচ্ছে কালকের হাফ, আর হাফ বাথরুমে রয়েছে, ওগুলো শুকাতে হবে। কারণ একদম জল পড়ছে, ওগুলো দিলে মানে আর শুকাবে না পুরোটা। ওগুলো এখন মেলে দিই। আজকে রায়ের স্কুল যেতে কেন লেট হয়েছে জানো? আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর রায় যেহেতু মানে ওর বাবার গাড়িতে যায় বাইকে, তো বৃষ্টির মধ্যে কি করে যাবে এই চিন্তা করতে করতে শেষমেশ উপায় হয়েছিল যে টোটোতে করে যাবে। কিন্তু এতটাই ও মানে রেডি হতে হতে লেট করে ফেলেছে যে টোটোতে যাওয়ার মতো টাইম ছিল না, যে কারণে রেনকোট পরেই বাইক নিয়ে মানে ছুটতে হয়েছে। আর এই দোনো করে, আর ওর একটুখানি মানে একটু কাজের স্পিডটাও কম, সকালবেলা একটুখানি অলসতাই থাকে, তো যে কারণে লেট হয়ে গেছে। আর কি করবে। আর এদিকে দেখো এই যে বরমশাই এখন খাবে, তার জন্য দেখো লুচিগুলো ভেজে নিচ্ছে। আর লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখতে পাচ্ছ। তো এই বরমশাই বেরোলো, আর আমার জন্য খাবার বেড়ে নিয়েছি। এই দেখো একটা লুচি আর সুজি, সে লুচিও সেরকমই মানে নিজেরটা একদম বিচ্ছিরি হয়েছে। যাই হোক, আর ইচ্ছা করছে না, খিদেও পেয়েছে। তারপরে দেখো বাকি কাজও পড়ে রয়েছে। তো যতই ভাবি না কেন যে থাকবে থাকবে, তো লুচি দুটো খাই, কিন্তু নিজের জন্য এখন আর মেখে আর করতে ইচ্ছা করছে না। একার জন্য ইচ্ছা করে। সেদিনকে রাত্রেবেলা ওরকম লুচি ভেজেছি, আর মানে এরকমই মাখি, মানে কি বলবো, মানে এমনই হয় যে আমার কপালে জোটে না, কি বলবো তোমাদের। তো পরে একটু মেখে নিলেই হয়, কিন্তু মাখি না, একার জন্য ভালো লাগে না। জামা কাপড় শুকানোটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, মানে 2-3 দিনের জামা কাপড় পুরো জমে রয়েছে। তো যে কারণে না আজকে মেশিনেই কিছুটা শুকিয়েছি দুবার করে। তো মেশিনে তো আর দেখবে পুরো একদম মানে রোদে শুকানো যেরকম ওরকম তো শুকনো হয় না, হালকা একটু ভিজা ভিজা থাকে, তো সেইগুলোকেও তো শুকানোর ব্যাপারটা থাকে। আর ছাদে মেলা রয়েছে অলরেডি, আবার মাঝে মধ্যে না ঝিরঝিরে বৃষ্টিও পড়ছে। তো এই ভাবলাম যে ওই আধা শুকনোগুলোই ঘরে একটুখানি পাখা চালিয়ে মেলে দেবো। তো তারই ব্যবস্থা করে টুকরো টুকরো দড়ি, মানে গেঞ্জি ফিতে প্যান্টের দড়ি সব মিলিয়ে একটা বড় দড়ি বানালাম। এটা দিয়ে কি করব চলো তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ, কারণ একটুও জামা কাপড় শুকোচ্ছে না। মেলে দিই, কটা আধা ভিজা রয়েছে এগুলো এখন মেলবো। এই দেখো ঘরটাকে কি বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ, পুরো জামা কাপড় মেলে দিয়েছি। আর এগুলো হচ্ছে পরশু দিনের, শুকায়নি। আর গতকালকেরগুলো এখনো রয়েছে, ওগুলো মেশিনে শুকিয়ে নেব, তারপরে মেলে দেবো। এগুলো আগে শুকিয়ে উঠুক। আর আজকেরগুলো তো এখনো পড়ে রয়েছে। তো বড়মশাই থাকলে যা বলতো,
একদম এরকম পছন্দ করে না, ঘরের মধ্যে এরকম জামা কাপড় মেলা। কিন্তু উপায় নেই, জামা কাপড় নেই পরার মতো, সব ভিজা। এই দেখো কি বানিয়ে ফেলেছি, দেখো ঘরটাকে। এটাই বলতো বলতো যে ঘরটাকে কি বানিয়ে ফেললে। হাসিও পাচ্ছে, কি করব মানে এত গরম পড়েছিল আর এখন ওয়েদার এরকম দিয়ে দিয়েছে, ঘরের কি কন্ডিশন হয়ে গেছে দেখো। হাসিও লাগছে, কেউ যদি হট করে আসে না, এগুলো আমাকে আগে মানে বেল বাজালে এগুলো আগে আমাকে তুলতে হবে, তুলে তারপরে জিজ্ঞাসা করব কে, আর তারপরে মানে গেট খুলবো আর কি। এত বাজে লাগে না এগুলো, কি করব, বাইরে দিলে না শুকাবে না। আর হচ্ছে এখানে একটা ফ্যানটা চালানোই থাকবে, ফ্যান চালানো থাকবে, তাহলে শুকিয়ে যাবে, এই জন্যই এখানে মেললাম। মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে রাইকে নিয়েও চলে এসেছি, তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর আজকে বিশেষ কিছু রান্না করিনি, রেগুলার ভালো লাগে না এক কাজ করতে। তো আজকে প্লেন একদম মাছের ঝোল ভাত করেছিলাম, পাতলা করে মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল আর ভাত, এই করেছি, আর কিচ্ছু করিনি। আর এদিকে দেখো রাইকে একটা ডাব কেটে দিচ্ছি। তো এই যে ডাবটায় দেখো কি অবস্থা, মানে একদম জল, কতটুকু জল, একটুখানি। তো দুটো ডাব নিয়ে এসেছিলো, ডাবের তো প্রচুর দাম। তো দুটো ডাব নিয়ে এসে, দুটো ডাবই একই রকম, মানে একটুখানি জল, 1 কাপ মতো। গতকাল একটা কেটেছিলাম, সেটারও এইটুখানি জল, আজকে যেটা কেটেছি সেটাও এইটুকু। তো দাম তো প্রচুর নিয়েছে। আর এই ভিডিওটা করার মানে কি জানো তো, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর হচ্ছে যার যে দাদার থেকে এনেছে উনি বলেছেন নাকি অনেক জল হবে, আমাকে এসে বলবে। তো অনেকটা জল, তো ওই জন্য ভিডিওটা করে ওনাকে দেখাবো যে কতটা জল, ওই জন্যই ভিডিওটা করে রাখলাম। তো যদিও টাকা পয়সার রিটার্নের ব্যাপারটা ওইসব চিন্তা ভাবনা করি না, কিন্তু জলটা মানে একেবারেই হয়নি, ওইটাই দেখানো। আর হচ্ছে এই এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দেখো সন্ধ্যাবেলা ঠাকুর সন্ধ্যা মানে পুজো টুজো দিয়ে চলে এসেছি, ঠাকুরের বাটাটা নামানো হয়নি। আর এই যে ধোয়া জামা কাপড়গুলো মেলেছিলাম না, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এগুলো তো হালকা একটু ভিজা ভিজাই ছিল। তো দেখো এখন তুলে ফেলছি। আর বরমশাই আসারও সময় হয়ে গেছে, তারপরে সন্ধ্যাবেলায় এরকমভাবে ঘরের মধ্যে জামা কাপড় মেলা থাকলে না দেখতেও ভালো লাগে না। আর শুকিয়েও গেছে, ওই কারণে তুলে দিয়ে ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নিয়ে আবার বাটা নামাবো, তারপরে রাই কি খায় না খায় দেখবো। আর এদিকে রায়ের তো ঠান্ডাটা তো একটুও কমেনি, প্রচুর ঠান্ডা লেগে রয়েছে, কাশছে, ওরও একটু চা ঠা করে দিতে হবে। সন্ধ্যাবেলাও প্রচুর কাজকর্ম। আর সমস্ত মানে স্কুল থেকে আসার পরে না বিশেষ কিছু করতে ইচ্ছা করে না, সব ছড়ানো ছিটানো থাকে, ওইগুলো এখন গোছগাছ করবো। যে দুটো ছাতা দেখো টেবিলের ওপরে রয়েছে, রাই একটা ছাতা নিয়ে স্কুলে গিয়েছিল, আমিও একটা ছাতা নিয়েছিলাম, তো মেলে দিয়েছিলাম, ভিজা ছিল। আর স্কুল যাওয়ার সময়, রাইকে আনতে যাওয়ার সময় যেন প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে ঠিক মানে স্কুল যাওয়ার সময় বৃষ্টি আর আনতে যাওয়ার সময় বৃষ্টি। আর সারাদিন কিন্তু খুব একটা আজকে বৃষ্টি হয়নি, হালকাই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে মাঝে মধ্যে, একদম গায়ে না লাগার মতোই। কিন্তু ওই যে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে স্কুল যাওয়ার সময় আর আনতে যাওয়ার সময়। তো এই যে দেখো দড়িটা খুলে দিচ্ছে, আর ওরকমভাবে দড়ি টাঙানো, কিন্তু দড়িটা কিন্তু বড় আমার মানে উপকার করেছে, দড়িটা এরকমভাবে না লাগালে জামা কাপড়গুলো মানে আর শুকাতো না। আর ওদিকে সিঁড়ির রেলিংয়েও কিন্তু জামা কাপড় মেলা রয়েছে, মানে মেলারও আর জায়গা নেই, সব জায়গায় শুধু জামা কাপড় আর জামা কাপড়। আর ওদিকে রাই এখনো মানে ঘুম থেকে ওঠেনি, দুপুরবেলা একটুখানি শুয়েছিল, অনেক রাত পর্যন্ত পড়ে, তারপরে সকালবেলা উঠে স্কুল যায়, তো ওরও একটা বাচ্চা মানুষ, ক্লান্ত হয়ে যায়, ওই জন্য দুপুরে একটুখানি শোয়, একটু খেলাধুলা করে তারপরে শুয়েছিল। তো আমি আর সে ডাকাডাকি করিনি, কিন্তু এখন ডাকবো, ঘড়িতে 7টা মতো বাজে, আবার কালকে আবার এক্সাম আছে, তার জন্য আবার প্রিপারেশন নিতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সান্ধ্যকালীন কাজকর্ম সব কমপ্লিট হলো, সব হয়নি, কিছুটা হয়েছে। সন্ধ্যাবাতি দিলাম, ঘরদোর পরিষ্কার করলাম, আর দেখলেই দড়িটা খুললাম আগে, বরমশাই আসলে দেখে বকবক করবে। আর মেন হচ্ছে জামা কাপড়গুলোও শুকিয়ে গেছিলো, ওগুলো ভাঁজ করে রাখলাম। এখন ওকে একটু চা করে দেবো, তারপরে পাস্তা
তারপরেও আবার কি পাস্তা খাবে বলছে, ওটা বানাবো। আর ওদিকে কালকে পরীক্ষা, কালকে হচ্ছে জিওগ্রাফি, বইটা নিয়ে সবে বসলো। এখন ঘড়িতে পুরো কাটায় 7:30 বাজে। এখন ঘুম থেকে উঠে ও বসলো সবে। আর দুপুরে আমিও আজকে একটু ঘুমিয়েছি, ভালো লাগছিল না একদম। অন্যদিন শুই, ঘুম আসে না, আর আজকে একদম ভালো ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে আবার দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম, আবার পরে আবার আনতে হবে। বেশি করেই আনবো, পরে পদ্ম করবো যখন দোকানে সব জিনিস মালের। এই যে আচ্ছা দেখো কি হাঁচি দিচ্ছে, এই যে দুটো মিলিয়েই আনলাম। চা পাতা, আলু, কিছু কিছু জিনিস আনার ছিল, নিয়ে আসলাম। আর একটু পরে দেখি দোকানে ফর্দ লিখতে হবে। চলো ওকে আগে একটু চা করে দিই। আজকে রায়ের চার সাথে নিজেরও দেখো 1 কাপ চা করে নিয়েছি, আর দুটো ব্রেড সেঁকে নিলাম। মানে আমারও না একটুখানি মানে চা খাওয়ার ইচ্ছা হলো, ওই জন্য একটু চা করে নিলাম, আদা দিয়ে করলাম। আর এদিকে দেখো এই যে রাই পাস্তা খাবে বললো, আর রাই তো মানে পাস্তা খাবে জন্য ব্রেডও খেতে চাইলো না, বলছে ব্রেড খেয়ে নিলে আর পাস্তা খেতে পারবো না। তার জন্য দেখো পাস্তা মানে ব্রেড খায়নি। আর এদিকে দেখো পাস্তাটা করতে নিয়েছি, ওই আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু কুচি করে কেটে নিয়েছি, আর ওদিকে পাস্তাটাও সেদ্ধ করে নিয়েছি। তো এরকমভাবে পাস্তা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর চটজলদি হয়েও যায়। আর টমেটো দিলে আরেকটু টেস্ট হয়, কিন্তু টমেটো ছিল না, আর ওই জন্য আর দিও নি। আর এবারে দেখো এই যে পাস্তাগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা পাস্তা। তো 2 রকম পাস্তা মিশিয়েই করছি, মানে দেখতেও ভালো লাগবে আর বেশ মানে খেতেও খেতে আর একই, তো একটু আনন্দ পাবে। আর দেখো সামান্য একটু নুন চিনিও দিয়ে দিলাম, চিনিটা অল্প একটু দিলাম ব্যালেন্সের জন্য। তারপরে সামান্য একটু দেখো জল দিয়ে দিলাম, আর এরকম সাদা সাদাই থাকবে। এটা কিন্তু খেতে মানে রাই ভীষণ পছন্দ করে, সাদা চাউমিন, সাদা পাস্তা। তো এরকম ঝাল ঝাল সাদা সাদা পাস্তা খেতেও খুব ভালোবাসে। আর টমেটো সস, কোনো সস এখন কিন্তু আমি দেবো না, এই দেখো শেষে আমি দিয়ে দিলাম। তো এই যে পাস্তাটা কিন্তু ঝাল, নুন সব ঠিক, মানে খেতে ভীষণ। কটা বাজে বলতো দেখে বল। হ্যাঁ, আর তোকে পাস্তাটা দেবো করে কখন বলেছিলাম? 8:30। একদম কাটায় 8:30 বাজে। 8:30 ওকে বলেছিলাম তোকে পাস্তা দেবো, তো 8:30তেই পাস্তা দিয়ে দিয়েছি। পাস্তাটা খেতে ভালো হয়েছে, নুন ঝাল পেঁয়াজ রসুন সবই দিয়েছি। চলো অনেক দিন ধরে খাবে খাবে বলছিল, তো পুরোটা তো খাবে না, ওই যে কতটা রয়েছে, ও চোখের খিদে। আর আমি তো ব্রেড দিয়ে চা খেলাম, ব্রেড দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। চলো তাহলে টাটা, গুড নাইট।